1 টেবিল চামচ আদা বাটা নিলাম, আধা টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, আধা কাপ পেঁয়াজ, 8টা কাঁচামরিচ, বেশ কিছু ধনেপাতা নিলাম এবং ধনেপাতার ডাটাগুলি সহ নেব। ধনেপাতার ডাটার মধ্যে পুরো ফ্লেভারটা থাকে, এই অংশগুলো ফেলে দেবো না, এগুলো সহ ব্লেন্ড করব। সাথে আমরা দিব রসুনের বাঞ্চিং, পেঁয়াজের বাঞ্চিং, পুদিনা পাতা, এগুলো সব একসাথে ব্লেন্ড করে নিব। সাথে একটু আধা কাপ বা 1 কাপ দই দিব। ধনেপাতার এই মোটা অংশগুলো আমরা ডাটা ফেলবো না, এগুলো সব একসাথে ব্লেন্ড করে নিলাম। এই দেখুন আমাদের ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন সারা রাত ধরে ম্যারিনেট করে রাখা মাংসটা নিলাম, চিকেন। দেখুন চিকেনে আমি শুকনো মরিচের গুঁড়া, গরম মশলা, গোলমরিচ, তারপর হচ্ছে গিয়ে টক দই, আদা, রসুন, একটু সরিষার তেল দিয়ে মেখে রেখেছি। চিকেনের পিসগুলো এরকম হবে, একটু বেশি বড় না বেশি ছোটো না, এগুলো মেখে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এই পুদিনা পাতার যে পেস্ট, এখান থেকে অর্ধেকটা পেস্ট আমি এই চিকেনে দিব। এখানে ম্যারিনেট করে আমরা আবার রেখে দিব 6 থেকে 7 ঘন্টা। এখান থেকে আমি অর্ধেক ম্যারিনেট করা মিশ্রণটা দিলাম, পুদিনা পাতা, ধনে পাতা। এখন এটা ভালো করে মাখা হয়ে গিয়েছে। আমি 6 থেকে 7 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিব এটা, তাহলে মশলাটা খুব ভালোভাবে ঢুকে। কিছু পেঁয়াজ নিলাম, এখানে নিলাম প্রায় হাফ কেজি পেঁয়াজ। তারপরে নিলাম এখানে 6টা ক্যাপসিকাম। আমার চিকেন যেহেতু তিনটা চিকেনের জন্য 6টা ক্যাপসিকাম নিয়েছি। এই যে আমাদের মাখানো মশলাটা, এই মশলাটার সাথে আমরা এখন পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো মাখাবো। মাখিয়ে আমি আরও ঘন্টা 2 রেখে দিব। দেখুন চিকেনের পিসগুলো দেখুন, এরকম যদি বড় বড় পিস হয় তাহলে আপনারা একটা শিকে 2 পিস করে দিবেন। পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিব ক্যাপসিকামগুলো। এবার এর উপরে আমাদের ম্যারিনেট করে রাখা চিকেন যে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিব। এগুলো সব একসাথে এখানে মাখাবো, সব দিয়ে দিব এখানে। খুব সাবধানে মাখাবেন, আস্তে আস্তে উল্টে পাল্টে মাখাবেন, খুবই আস্তে আস্তে, যেহেতু চিকেন খুবই সফট একটা জিনিস। আর সারা রাত ধরে সে ফ্রিজে ছিল ম্যারিনেট করা অবস্থায়, তাহলে চিকেনটা কিন্তু আরও সফট হয়ে গিয়েছে। খুবই সাবধানে আস্তে আস্তে আমরা হাতের সাথে, দেখুন নাহলে পেঁয়াজগুলো কিন্তু ভেঙে যাবে বা খুলে যাবে। খুব জোরে জোরে মাখাবো না, খুব আস্তে আস্তে হালকা করে, হালকা হাতে দেখুন উল্টে পাল্টে হালকা করে উল্টা পাল্টা দিব আমরা। তাহলে চিকেনের যে মশলাটা সেটা পেঁয়াজ এবং ক্যাপসিকামের ভিতরে ঢুকে যাবে। খুব সফটভাবে আমরা মাখাবো। মেখে এটা আমরা আবার রেখে দিব 2 থেকে 3 ঘন্টা বা এর বেশি। ওই বাটিতে, যে বাটিতে ম্যারিনেট করা মাংস ছিল সেই বাটিতে আমরা আবার এটা ঢেকে রেখে দিব, ঢেকে ফ্রিজে রেখে দিব। তো এখন আমরা এই ফাঁকে দিয়ে শাসলিকগুলো, যেহেতু আমরা শাসলিক করব আজকে, শাসলিকগুলো 3 ঘন্টা আমরা পানিতে ভিজিয়ে রাখবো, তাহলে পুড়ে যাবে না। এখন একটা শাসলিক নিলাম, প্রথমে 1 পিস চিকেন দিব। যদি বড় বড় পিস হয় তাহলে একটা শিকের মধ্যে 2টা চিকেন দিবেন। 1 পিস ক্যাপসিকাম দিব, আপনারা অন্য কালারের ক্যাপসিকামও ইউজ করতে পারেন, আমার কাছে বাজারে আপাতত এই কালারটা ছাড়া নেই। তারপর হচ্ছে গিয়ে 1 পিস পেঁয়াজ দিব। পেঁয়াজগুলো আমরা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে 4 ভাগ করেছি, আপনাদের জন্য আরও বড় হয় তাহলে আপনারা 6 ভাগ করতে পারেন, আর ছোটো সাইজের পেঁয়াজ হলে 2 ভাগ করবেন। আমি মিডিয়াম সাইজের পেঁয়াজকে 4 ভাগ করেছি। এভাবে দিবেন 1 পিস মাংস, 1 পিস ক্যাপসিকাম, 1 পিস পেঁয়াজ, আবার 1 পিস মাংস। পিসগুলো যদি বেশি বড় হয় তাহলে 2 পিস দিবেন একটা শিকে, আর যদি ছোট হয় তাহলে 3 পিস বা 4 পিস দিবেন। এবার দিব একটু ক্যাপসিকাম, তারপরে দিব আরেক পিস পেঁয়াজ। পেঁয়াজ একটা শিকে 2 পিস দিলেই এনাফ, ক্যাপসিকাম 2 থেকে 3 পিস দিলেও হবে। এভাবে আমরা সবগুলো শিকে কাটবো। এই দেখুন আমাদের হয়ে গিয়েছে। এইভাবে আমরা শিকে গেঁথে সম্পূর্ণটা রেডি করব। তারপর আমরা একবারে মাখাবো, মাংস, মরিচ, পেঁয়াজ, আবার মাংস, মরিচ, আবার পেঁয়াজ। তো আপনারা একটু ঝাল ঝাল যেই মরিচ আছে সেটাও দিতে পারেন যদি ঝাল খুব পছন্দ করেন, তবে ক্যাপসিকাম দিয়ে বেশি যায়, বেশ ভালো লাগে ক্যাপসিকাম দিয়ে। আমরা একে একে সবগুলো এইভাবেই গেঁথে নেব শিকে। এটা কিন্তু বেশ মজা, শীতকাল হলে তো বেশ ভালো লাগে, কয়লার আগুনে কিন্তু বেশ মজা লাগে, আর চুলায় হলে তো আরও কথা নেই, বেশ মজাই লাগে। টোটাল কথা হচ্ছে যে খাবারটা বেশ মজাদার, ছোটো বাচ্চাদেরও খুব পছন্দের, যেহেতু এটাতে ঝাল কম। আমাদের সম্পূর্ণ চিকেন হয়ে গিয়েছে। আমরা ফ্রাই প্যানে হালকা একটু তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন আমরা এই চিকেনের শিকগুলো আস্তে আস্তে দিয়ে দিব। খুব সময় নিয়ে ভাজবো, বেশিক্ষণ সময় লাগবে না, যদিও চিকেন যেহেতু ম্যারিনেট করা, সবগুলো যতটুকু সম্ভব একটা ফ্রাই প্যানে। এখন আমি উল্টে পাল্টে দিব, দেখুন উল্টে পাল্টে দিচ্ছি, কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সবগুলো চিকেনের গায়ে কিন্তু সুন্দর একটা গোল্ডেন কালারে চলে এসেছে, দেখুন এখানেও কালার চলে এসেছে। এখন আমাদের হয়ে গিয়েছে, আমরা এটা নামিয়ে ফেলবো। 5 থেকে 6 মিনিটের ভিতরে এটা হয়ে যায়, যেহেতু চিকেনের বুকের অংশ হয়ে যাবে। হয়ে গিয়েছে আমাদের, দেখুন কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, খুবই সুন্দর, খেতে কিন্তু বেশ লোভ।